ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমি অপর্ণা। তো আমরা দুই জায়গায় চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও কি কি খাবার রয়েছে বলে দিই। আজকে একটা সিক্রেট থালি করা হয়েছে, তো কি কি আছে বলো। এখানে ভাত আছে, এখানে রয়েছে ওল ভাতে ওল সিদ্ধ মাখা আর কি, আর এটা হচ্ছে কুমড়োর মানে পকোড়া, এখানে ডাল আছে মুসুরি, আর এখানে এগ পোচ, আর আছে চিকেন কারি, লন্ডন ঝোল, আর এক পিস করে পেঁয়াজ নেওয়া হয়েছে। তো আজকে থালিটা পুরো শেষ করতে হবে, শেষে তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট আছে, তো দেখতে থাকো, একসাথেই খাবো। তাহলে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি এসছে, দেখা যাক কে উইনার হয় কে লুজার হয়। 3, 2, 1 স্টার্ট। কুমড়োর পকোড়া, ওল সিদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা, আর ওইটা খুব মিষ্টি আছে।
আহ পুরো হয়ে গেছে। তো আজকে দারুণ একটা সিম্পল খাবার হলো। আমাদের স্ট্রিট ফুড প্রায় হয়ে থাকে আর কি, কিন্তু খেতে খুব ভালো লাগলো। তো পুরো পাতলা করে মুরগির মাংসের ঝোল, আবার ডালও ছিল। তাহলে বন্ধুরা পানিশমেন্ট আছে, পানিশমেন্টে ফিরছি। তো ফ্রেন্ডস, আজকে পানিশমেন্ট পাঠিয়েছো সর্বাণু মণ্ডল, সর্বাণী নয় সর্বাণু মণ্ডল। তুমি কোথা থেকে লিখছো সেটা বলনি, তুমি বলেছো আতপ চালের সাথে হলুদ গুঁড়ো খেতে হবে। তো যেদিন আতপ চাল থাকে পায়েস টাইস করে নি, তো আজকে আতপ চালের সাথে নয় মিনিকেট চালের সাথে হলুদ গুঁড়ো। দেখা যাচ্ছে দেখতে হবে না, চাল এটাতেই ভাতটা সাজানো ছিল আগে। মিনিকেট চাল আর হলুদ আছে, তো আমি এটা হাতে নিয়ে নেবো। অল্প করে পানিশমেন্ট নিয়েই বসা হয়েছে। এই যে, ঠিক আছে, অনেকটা হলুদ হয়ে গেল। উঠছে পাখার, পুরো মুখ ভর্তি। কটমট করে খাচ্ছি, প্রচুর শক্ত। চাল আতপ চালটা কেন বললে আমি বুঝতে পারলাম না। চাল তো চালই হয়, ওটা একটু সেন্ট হবে আতপ চাল, মানে কামিনী আতপটা। এমনি আতপও পাওয়া যায়। তো এটা হচ্ছে ভাতের চাল, কি হয় ডবল কুক হয়ে তারপর চালটা তৈরি হয়, ডবল সিদ্ধ। আর না, এটা ডবল সিদ্ধ না, এক সিদ্ধ ভাতের চাল মনে হয়। আর মুড়ির যে চালটা হয়, আমি কিছু কিছু জানি কারণ আমাদের ধান চালের চাষ ছিল, তো আমার মা করতো দেখেছি। মুড়িটা ডবল হতো, ডবল ধান সিদ্ধ করে, মানে একবার ভিজিয়ে দেবে ভাপিয়ে, আবার ফের ভিজিয়ে দেওয়ার পরে আবার কিছুদিন ভিজিয়ে, কিছুদিন না একদিন মতো রেখে আবার পরে সিদ্ধ করে সেটাকে শুকনো করে আবার ফের ভাঙিয়ে, ওটা মুড়ির চাল হতো, এটুকু জানি। আর ভাতেরটা একবারই করতো। তো সেম ব্যাপারটা আমাদের বাড়িতেও হতো, তবে আমার এসব খবর রাখার কোনো হয়নি, তো সেটা আমার জানি না কেন। তো আর আতপ চালটা কিন্তু সিদ্ধ হয় না, আর আতপ চাল শিশির খাওয়া তো আমি দেখেছি। মানে শীতকালে যে আতপ চালটা করতো আমি দেখেছি, শিশির মানে রাতে একটু শিশির খাইয়ে নিত, আর তারপরে শুকনো করতো কি আমি জানি না, এটুকু নলেজ নেই। তোমরা যদি কেউ জানো বলে থেকো, মানে বলে দিও। তো আমি দেখেছি একবার এরকম তারা করতে। আজকে পানিশমেন্ট কমপ্লিট। তো চাল কিভাবে তৈরি হয় দিদি প্রসেসটাও বলে দিল। তো এরকম ব্যাপার আমাদের গ্রামাঞ্চলে হয়েই থাকে, আমাদের বাড়িতে মিনিকেট চালও আমার মা কাকিমারা করতো। তো তখন তো ছোট, মিনিকেট রত্না এগুলো চাষ হতো আমাদের। তো যাই হোক বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো, মোদ্দা কথা এটাই। তো সুন্দর একটা থালি, হালকা পাতলা, একদম রোজের রিচ খাবার খাওয়া হয়ে যায়, আজকে একদম হালকা পাতলা ঝোলের সাথে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে দেখো। হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলটা যেতে ভুলো না, ভিলেজ কুকিং এন্ড ব্লগ। তো ওখানেও ভিডিও আসছে প্রতি বুধবার, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।